লম্বা 29 ইঞ্চি, বডি 26 ইঞ্চি, কোমর 23 ইঞ্চি, হাতার লম্বা 12, হাতার মোহরি 7 ইঞ্চি, হাফ বডি 12 ইঞ্চি। আমি যেভাবে কাস্টমারের কাছ থেকে নায়রা জামাটার মাপটা নিয়েছি সেম ভাবে আমি আপনাদেরকে বুঝিয়েছি। এই মাপ অনুযায়ী কিভাবে ছোট বাচ্চাদের নায়রা জামা কাটিং করতে হয়, কিভাবে শেপ দিতে হয়, তার গঠন অনুযায়ী, এটা ছোট বাচ্চার গঠন অনুযায়ী কিভাবে শেপ দিলে তার গায়ে সুন্দরভাবে নায়রা জামাটা ফিটিং হবে, আমি এই ভিডিওতে A to Z ভাবে আপনাদের সাথে শেয়ার করবেন। আপনাদেরকে যে আমি মাপটা দেখিয়েছি সেই মাপ অনুযায়ী আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা কাপড়টা দেখতে হবে আমাদের ঠিক আছে কিনা। এখানে 2 গজ কাপড় আছে, আমি যে মাপটা দেখিয়েছি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা 2 গজে হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা এখানে এই কাপড়টাকে এরকম মেলে নিতে হবে। এটা হলো আপনার 2 হাত বহরের কাপড়। এটাকে এভাবে দেখেন, সহজে আপনাদেরকে বোঝাই। প্রথমে এভাবে ভাব দিকেই ডবল করে ভাঁজ করে নিতে হবে। দেখেন, আপনি সহজে দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর সুন্দর করে আয়রন দিয়ে একটু ফিনিশিং করে নিতে হবে। তারপরে আমি ভাও পাশেই ডবল করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে একটা পার্ট এখান থেকে একটা পার্ট নিয়ে আমি এটাকে ডবল করে নিয়ে নিলাম। দেখেন, তারপরে এই যে ক্রিজটা আছে, ক্রিজ বরাবর যে নিচের পার্টটা আছে এই পার্টটা এভাবে ধরতে হবে। এই যে এভাবে ধরার পরে এটাকে ডবল করে নিতে হবে। এভাবে নেওয়ার উদ্দেশ্য হলো আমি সিঙ্গেল করে এই পার্ট দুটা কাটিং করে নেব, এই জন্য। তারপর সুন্দর করে আয়রন দিয়ে ক্রিজটা বসে নিতে হবে। আগে এখানে মাথায় সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে। তারপর 1/2 ইঞ্চি উপরে আর একটা দাগ দিয়ে নিতে হবে। হাফ বডি 11 ইঞ্চি, তাহলে 11 ইঞ্চি এই দাগ থেকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে 11.5 কাটতে হবে। এখানে 26 ইঞ্চি বডি রেডি মাপ, এখানে নামাবো 5.5 ইঞ্চি। যে এখানে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে, এখানে নামাবো 5 ইঞ্চি, হলো 5 ইঞ্চি। সোজা করে এই দাগগুলো টেনে নিতে হবে। তারপরে এখানে 26 ইঞ্চি বডি, এখানে দিতে হবে গলার ছড়ানোটা দিতে হবে 2 ইঞ্চি, আর শোল্ডার দিতে হবে 10 ইঞ্চি। 10-এর কত 5, এই 5 দিতে হবে। বডি 26 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 6.5, 4 6 24 25 26, এই হলো 6.5 ইঞ্চি। আর কোমর হলো 23 ইঞ্চি, 23 4 ভাগের 1 ভাগ 6.5। তারপর সোজা করে একটা দাগ দিয়ে নিতে হবে, একটা দাগ দিয়ে নিতে হবে। এখানে এভাবে সুন্দর করে সোজা দাগ দিয়ে নিতে হবে। আর এখানে নেওয়ার পরে একটা জিনিস হলো খেয়াল রাখতে হবে যে ছোট বাচ্চা টেকিন দিলে ভালো হয়, সেক্ষেত্রে এখান থেকে 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। এইভাবে এখান থেকে সোজা দাগটা দিয়ে নিতে হবে। টেকিনটা দিব এখান থেকে, টেকিনের মার্কাটা 3.25 ইঞ্চি, এভাবে সোজা করে টেনে নিতে হবে। এখান থেকে ছোট বাচ্চা এখান থেকে দিব 4.5 ইঞ্চি, এই 4.5 ইঞ্চি। যেহেতু এখানে কত দিয়েছি 1 ইঞ্চি, এখানেও 1 ইঞ্চি, এভাবে সুন্দর করে মার্কাটা উঠে দিতে হবে। এভাবে সুন্দর করে আরমোলের শেপটা দিতে হবে। 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। পিছনের গলা হলো এখানে, এভাবে ক্রস করে দিব হলো 2.5 ইঞ্চি, এভাবে সুন্দর করে দাগ নিতে হবে। আর সামনে গলা এখান থেকে দিব 5 ইঞ্চি, এই হলো 5 ইঞ্চি। এখানে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে। ভি গলাটাও এখান থেকে সুন্দরভাবে এভাবে দাগ দিয়ে নিতে হবে।
হাফ বডি কিভাবে নায়রা জামার হাফ বডি কিভাবে কাটিং করতে হয়, ছোট বাচ্চাদের কিভাবে শেপ দিতে হয়, আরমল কতটুকু নামাতে হয়, কতটুকু গলার শেপ গুলো দিতে হয়, কতটুকু টেকিং দিতে হয়, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। এখন আমি কাটিং করে নিব। সহজে কিভাবে কাটিং করব আপনারা সহজে বুঝতে পারবেন। আমি কিভাবে কাটিং করে নিব ভালোভাবে দেখলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো যে এর দাগ থেকে এখানে আহ হাফ ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি বডি অনুযায়ী শেপটা দিয়ে নিতে হয়। আমি এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি এভাবে। এই, এখান থেকে এখানে হাফ ইঞ্চি শেপ দিয়েছি। প্রথমে সামনের গলাটা সুন্দর করে এভাবে কেটে নিতে হবে। তারপরে এই ব্যাগের গলাটা এভাবে সুন্দর করে কেটে নিলাম হাফ ইঞ্চি ডাউন দিয়ে। এই আরমলের যে শেপটা এটা এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এই দাগ থেকে এখানে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। এই, এখান থেকে এখানে 5 ইঞ্চি দেখেন, আমি এখানে কত নামিয়েছি 5 ইঞ্চি দেখেন, এখানে 5 ইঞ্চি, এখানে সেলাই বাদ দিলে এখানে 5 ইঞ্চি টিকবে। তারপরে এখানে সুন্দর করে এই তাল পাটটা দিয়ে নিতে হবে। এবার তারপরে এখানে চাকান দিয়ে নিতে হবে। যদি হাফ বডি বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখন ঘেরটা কিভাবে কাটিং করতে হয় আপনাদেরকে আমি সহজে দেখাবো এবং বুঝিয়ে দিব। এই ঘেরটা প্রথমে এরকম থাকবে, এটাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। প্রথমে আগে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে, তারপরে এখানে আবার আরেকটা ভাঁজ দিতে হবে। নেওয়ার পরে এটাকে এই কাপড়টাকে এই মাথাটা আগে সুন্দর করে সোজা করে নিতে হবে কাটিং করে এভাবে। আমি সুন্দর করে মাথাটা সোজা করে নিয়েছি। এখানে হাফ ইঞ্চি, এখানে মাথা থেকে হাফ ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে হাফ বডি 11 ইঞ্চি মাইনাস করে নিতে হবে। হাফ বডি কত কাটছে 11 ইঞ্চি, এখান থেকে 11 ইঞ্চি মাইনাস করতে হবে। 11 ইঞ্চি মাইনাস করার পরে লম্বা হলো 29 ইঞ্চি, 28, এই 29 ইঞ্চি, 29 দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। এই, নাড়া কাটিং এর ঘেরটা কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে সহজে দেখাবো। প্রথমে এই কাপড়টাকে এভাবে সুন্দর করে এভাবে ডবল করে ভাঁজ করে নিতে হবে। যেহেতু এটা ছোট বাচ্চাদের নায়রা, সেক্ষেত্রে ঘের বেশি দেওয়া যাবে না। পুরা ঘেরটা যে 2 হাত বড় যে পুরা ঘেরটা এখানে দেওয়া যাবে না। আমি এখানে ঘেরটার জন্য কতটুকু কাপড় নিয়েছি 25 ইঞ্চি। এই হলো 25 ইঞ্চি কাপড় আমি নিয়েছি। এখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। ঘেরটা 25 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। প্রথমে এখানে সোজা করে একটা দাগ দিতে হবে। তারপর হাফ ইঞ্চি নিচে সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে 11 ইঞ্চি মাইনাস করতে হবে। লম্বা হলো 29 ইঞ্চি, এই 29-এ দাগ দিতে হবে। এখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে। এই সোজা করে এই দাগটা দিয়ে নিতে হবে। তারপরে সুন্দর করে নিচের দাগ দিয়ে আমি কেটে নিলাম। এখানে উপরে সোজা করার জন্য যে দাগটা দিয়েছি দাগ বরাবর আমি কেটে নিয়েছি। এভাবে সুন্দর করে আমি নাড়া যে একটা যে ঘের আমি কেটে নিয়েছি এটা
এই নিচের কাপড়ের উপরে রাখতে হবে। সেম ভাবে আরেকটা এরকম ঘের আরেকটা আমি কেটে নিব এভাবে। এই নায়রা জামার ঘের কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে সহজে বুঝিয়েছি এবং দেখিয়ে দিয়েছি কিভাবে কাটিং করে নিতে হয়। এখন হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য এখানে প্রথমে এভাবে ডবল করে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এটাকে আবার এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে ডবল। আমি আবার ডবল ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে একটা দাগ দিয়ে নিতে হবে, 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এখান থেকে হাতার লম্বা 12 ইঞ্চি, 1 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। এখানে যেহেতু ছোট বডি এখানে নামাবো 2.5 ইঞ্চি, হাতাতে ডাউনটা 2.5 ইঞ্চি নামাতে হবে। এখানে কাটিং করবেন এগুলো 5.25। হাতার মোহরি হলো 7 ইঞ্চি, 7-এর অর্ধেক হলো 3.5। এইভাবে সুন্দর করে এই দাগগুলো দিয়ে নিতে হবে। তারপর যেহেতু এটা ছোট বাচ্চা, এটা শেপটা একটু বেশি দিতে হবে। এই দেখেন স্কেলটা আমি কিভাবে ধরছি, আপনারা এই স্কেলটা ফলো, আমার বেশিরভাগই এই স্কেলে যে এই শেপ কার্ডটা আছে শেপ কার্ডটা ফলো করবেন। যে শেপ কার্ডে এই শেপ কার্ড দিয়ে কিভাবে আমি শেপগুলো দেই, এভাবে সুন্দর করে শেপটা দিয়ে নিতে হবে। তারপরে সুন্দর করে এভাবে হাতাটা কাটিং করে নিতে হবে। এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রেখে কাটিং করে নিতে হবে। চাকান দিতে হবে, এখানে চাকান দিয়ে নিতে হবে, এখানে তালপাটটা দিয়ে নিতে হবে। নায়রা জামার হাতা কিভাবে কাটিং করতে হয় আমি সহজে আপনাদেরকে দেখিয়েছি।